আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জনপ্রিয় ফ্রি গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার গিম্প দিয়ে একটি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয় সেইটা। বন্ধুরা, ইতিপূর্বেই আমার চ্যানেলে গিম্প দিয়ে কমপ্লিট বেসিক টিউটোরিয়াল দিয়ে রেখেছি। আপনারা যারা গিম্প কিভাবে ব্যবহার করতে হয় যারা নতুন আছেন না জানেন, তারা সেই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করবেন এই গিম্প দিয়ে। আর ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, কিভাবে ডিজাইন করতে হয় নিয়মটা শিখবেন, কখনো সাইজ শিখবেন না। আমি আজকে যেই সাইজ দিয়ে ডিজাইন করব, আপনি কাজ করার ক্ষেত্রে বা আপনার চাকরি করতে যান বা যেইটাই করতে যান, আপনার জীবনের অভিজ্ঞতায় দেখতে পারেন যে সাইজটা আরো বড় হতে পারে বা ছোট হতে পারে। সাইজ কখনো সেম থাকবে না, কিন্তু কাজটা করার নিয়ম শিখবেন, কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখবেন। যে কোনো সাইজের আপনি পরবর্তীতে ডিজাইন করে দিতে পারবেন। তো আজকে আমি দেখাবো জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট fiverr.com এ, যেটা আপনার ফ্রিল্যান্সাররা আপনার বিশ্বের বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থেকেও বিজনেস কার্ড সেল করছে, তারা কোন সাইজে সেল করছে এবং বেশি বিক্রি হচ্ছে সেই সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ। সেই সাইজ দিয়েই আমি আপনাদেরকে বিজনেস কার্ডটা কিভাবে ডিজাইন করতে হয় দেখাবো। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন। তো বন্ধুরা, বিজনেস কার্ড ডিজাইন করা শুরু করার আগে আমি আপনাদেরকে সাইজটা দেখিয়ে নিই। জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ফাইবারে এখানে আপনার বিজনেস কার্ড ডিজাইনেরটা যেটা করছে বিক্রি করছে সেটার স্ট্যান্ডার্ড সাইজ দেখিয়ে নিই। দেখুন, এখানে স্ট্যান্ডার্ড সাইজ দেখাচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। এটা হলো ল্যান্ডস্কেপ বা হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল সাইজ বা পোর্ট্রেট। আর এখানে প্রিন্ট রেডি, এটা হলো হাই ডিপিআই দিয়েছে 300। এই সাইজের বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন, কিন্তু ডিজাইন করার নিয়মটা দেখুন। তো আমরা প্রিন্টের রেডি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আগে সাইজ নিয়ে দেব, ক্রিয়েট। তারপর এখানে আমরা পিক্সেল আছে ইঞ্চে দিয়ে নেব। দেওয়ার পর এখানে উইথ 3.5 এবং হাইট 2 দেওয়া শেষ। আর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এই যে ডিপিআই হাই রেজুলেশন 300 দেওয়া আছে। বাংলাদেশে অনেক আমি প্রিন্ট যারা বিজনেস কার্ড ডিজাইন করে তাদের দেখেছি 100 থেকে 150 ডিপিআই দিয়ে নিতে। এতে তাদের কালি কম ক্ষয় হয়। কালি বাঁচানোর টেকনিক আর কি, কালার তাদের মেশিনের ডিপিআই কম দিলে আপনার কম কালারটা ব্যবহার হয়, এই আছে। আর এখানে 8 বিট দিয়ে রাখবেন, আর কিছু ঘাটাঘাটি করা দরকার নেই, আমাদের সাইজ হয়ে গেছে। ওকে, তো এটা হলো আপনার প্রিন্ট রেডি বিজনেস কার্ড সাইজ। কিন্তু এখানে আপনার ডিজাইন করার জন্য এই 0.25 দেখালাম, কারণ 0.25 এখানে বাড়তি অংশ নিতে হবে। ধরুন এটা আপনার বিজনেস কার্ড ডিজাইন আপনি ডিজাইন করলেন, কিন্তু এটা যখন আপনার প্রেস থেকে কাটার দিয়ে কাটবে আর কি, প্রিন্টিং প্রেস থেকে, সেখানে দেখা গেল আপনার ডিজাইনটা বিজনেস কার্ডের ভিতরে চলে এসে আর কি ডিজাইনটা মার খেয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই ব্লিড এরিয়া দিয়ে নিলে সেটা তারা আপনার বিজনেস কার্ডটা সেভ থাকে। তো আমরা যেই সাইজটা নিয়েছি এইটার সাথে এই 0.25 আমরা ব্লিড এরিয়া অ্যাড করব যেন আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা সেভ থাকে। তো এটা করার জন্য চলে যাবেন ইমেজ, ক্যানভাস সাইজ, এখানে সেন্টার ক্লিক করে দিয়ে এখানে 3.5 এর সাথে 0.2 অ্যাড করলে হয় 3.75, আর এখানে 2.25, 3.75 প্লাস 2.25 হয়ে গেছে। সেন্টার দেব যেন চতুর্দিক থেকে আমাদের সম পরিমাণে জায়গা বাড়ে, কোথাও দিয়ে বেশি বা কম যেন না হয়। চতুর্দিক দিয়ে সেম পরিমাণ 0.25 এরিয়া আমরা এটাকে বড় করব। রিসাইজে ক্লিক করব। দেখুন আমাদের এরিয়াটা কিন্তু বড় হয়ে গেছে। তো আপনারা এটা করার পরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন, আপনি যেইভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিজাইন করতে চান। তো আমি আপনাদের বিজনেস কার্ডটা হোয়াইট রেখেই আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে দেখাবো। এখান থেকে পেইন্ট ব্যাকেট টুল নিলাম, এখানে হোয়াইট আছে কালার, ফরগ্রাউন্ড কালার অ্যাক্টিভ আছে। তো নিউ লেয়ার নিয়ে ওকে কালার হয়ে গেল সম্পূর্ণটা। এখন আমরা গাইড দিয়ে নেব। এখান থেকে দেখুন রোলার থেকে আপনি টেনে এনেও গাইড দিতে পারবেন, কিন্তু এইটা দেওয়ার চেয়ে দিতে গেলে বারবার আপনার টানতে হবে, অনেক সময় ঠিক মতো মাপ মতো বসেও না। সেটা করার জন্য আমি আপনাদেরকে দেখাবো খুব ভালো একটা নিয়ম। তো বন্ধুরা, এখান থেকে আমি নিউ লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে ইঞ্চ দিয়ে দেব। তারপরে আমরা বিজনেস কার্ডের সাইজ স্ট্যান্ডার্ড সাইজটা দেবো, মানে 0.25। এটা বাদ দিয়ে আমাদের যেই সাইজটা আমরা ব্লিড এরিয়া নিয়েছিলাম অ্যাড করেছিলাম ওইটা বাদ দিয়ে নেব 3.5, আর এটা হলো 2। তারপর ওকে, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটার একটা কালার দিয়ে নেব। এখন দেখুন কিন্তু কালার নেই, তো আমরা ব্যাকগ্রাউন্ডটার কালার দিয়ে নিব। কালার দিয়ে নিলাম। এখন এটাকে এই যে শর্টকাট হলো অ্যালাইনমেন্ট, কিউ অ্যালাইনমেন্ট করে সেন্টারে নিয়ে আসবো আমরা এটাকে, হরিজন্টাল ভার্টিক্যাল। লেয়ারে নিয়ে আসার পর রাইট ক্লিক করব লেয়ারের উপর রাইট ক্লিক করার পর আলফা টু সিলেকশন, তারপর লেয়ারটাকে ধরে ডিলিট করে দেব।
তারপর চলে যাব ইমেজ গাইড, নিউ গাইড ফ্রম সিলেকশন। এখন দেখুন গাইডটা আমাদের অটোমেটিক চলে এসেছে, এখান থেকে সিলেক্ট নন করে দিই। এখন দেখুন দেখতে ভালো লাগছে, মানে পারফেক্ট চতুর্দিক থেকে আমাদের গাইডটা চলে আসলো। সেম কাজ আমরা আরেকটা করব, নিউ লেয়ার, যেটা আমাদের সেফ এরিয়া সব ধরনের টেক্সট এবং আইকনের জন্য। আবার ইঞ্চ, আমরা এখন দেব সেফ এরিয়া 3.25 এবং নিচে দেব 1.75 মাইনাস 0.25 ইঞ্চি আমরা মাইনাস দিয়ে নিচ্ছি। সেম ভাবে আবার কালার দেব, দেওয়ার পর অ্যালাইনমেন্ট হরিজন্টাল ভার্টিক্যাল ভাবে দিয়ে। কেন আমরা এটা নিলাম আপনাদেরকে বলছি। রাইট ক্লিক, আলফা টু সিলেকশন, লেয়ারটা ডিলিট করে দেব। ইমেজ গাইড, নিউ গাইড ফ্রম সিলেকশন, এই তৃতীয় যেই গাইডটা দিলাম আর কি, এ দেখুন 1 2 3 এরিয়া। এটা হলো ব্লিড এরিয়া, আমরা মুভ টুলে চলে যাই। এইটা হলো ব্লিড এরিয়া, যে অংশটা কেটে ফেলা হবে, এবং বিজনেস কার্ডের এইটা হলো আপনার যেই খান পর্যন্ত ডিজাইনটা আসবে। আর এই মাঝখানে যেই ঘরটা আছে এইটার ভিতরে আপনার যত ধরনের টেক্সট, আইকন, লেখা সব কিছু এটা রাখবেন, এইটার বাইরে যেন না যায়। সব ধরনের ডিজাইন যাবে এখানে, কিন্তু লেখা সব কিছু এটার ভিতরেই থাকবে। তো আমরা এখন ডিজাইন করব বিজনেস কার্ড। আমি একটা সিম্পল ডিজাইন দেখাবো, আপনার মেধা খাটিয়ে আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন করবেন। তো এই লেয়ারটা যেন নড়ে চড়ে না যায়, যেমন ধরেন এই যে একটু সাইডে চলে আসছে, ডিজাইন করার ক্ষেত্রে এরকম ভুল হয়ে যায়। তো এটা যেন নড়ে চড়ে না যায়, সেটা করার জন্য এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন, মানে যেন মুভ করতে না পারে। এখন দেখুন আমরা চাইলেও এই লেয়ারটা আর নাড়াতে পারছি না, এটা আমাদের কাজের সেফটির জন্য। পরে নিউ লেয়ার নিয়ে নেব, পেন টুল দিয়ে একটা সিলেকশন বানিয়ে নেব, ফিল পাথ, ফরগ্রাউন্ড কালার ফিল। তারপর আরেকটা নতুন লেয়ার নিয়ে লেয়ারের উপর ক্লিক করে পেন আইকন দিয়ে আমি একটা সিলেকশন তৈরি করব। তারপর সিলেকশন ফ্রম পাথ, এটাতে ক্লিক করার পর ফিল পাথ, ফরগ্রাউন্ড কালার, এটা দিয়ে ফিল করে দিলাম। কালারটা একটু ডার্ক হলে ভালো হয়, আপনাদের যেই কালার পছন্দ সেটা দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এই ডিজাইনের ক্ষেত্রে এখানে আপনি আপনার চাইলে ইমেজ এইখানেও অ্যাড করে দিতে পারেন, অথবা সৌন্দর্যের জন্য এইখানেও অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমার এইখানে দিয়ে দিলাম। তারপর কিছু আইকন নিয়ে আসবো এখানে, এটাকে কিউ করে অ্যালাইন করে নিলাম, গাইডের ওই সাইডে যেন না যায়। তারপর কিছু আইকন নিয়ে আসবো, এখানে মোবাইল আইকন অ্যাড করলাম, তারপর আরেকটা। তো 4টা আইকন আমরা অ্যাড করে নিয়েছি। এখন তারপর এখানে লোকেশন, আপনার ঠিকানা দিয়ে দিবেন, লোকেশন দিয়ে আপনার ঠিকানা দিয়ে দিবেন। তারপর মোবাইল আইকনের বরাবর আপনি দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার। তারপর ইমেলের জায়গায় দিয়ে দিবেন ইমেল। তারপর আপনি চাইলে ফেসবুকের ঠিকানা দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা জানি না কতটুকু কি করতে পেরেছি, আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনি ডিজাইনটা এখানে করতে পারবেন। আপনি সুন্দর করে আপনার এখানে অনেক জায়গা ফাঁকা জায়গা আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের লেখা অ্যাড করে দিতে পারেন, আরও কিছু চাইলে অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার কোম্পানির নাম, ঠিকানা, দোকানের এইরকমভাবে বড় করে সাজিয়ে রাখতে পারেন। আমি শুধু ধারণা দিয়েছি, এখন আপনি মেধা খাটিয়ে আপনি আরও কিভাবে সুন্দর করতে ডিজাইন করা যায় সেইটা করে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজনের সাথে শেয়ার করে দিবেন, এবং আরও নতুন নতুন ডিজাইন আমি আপনাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।